হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ভেজিটেবল, আর তাই আমি সবজিগুলো এখন সেদ্ধ করে নিচ্ছি। আর এটা ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, কালারটাও নষ্ট হবে না। সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিলেই হবে। আর অন্য একটি কড়াইতে আমি নিয়ে নিলাম তেল, আর আমি রসুন কুচিটা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব চিকেনগুলো আমি জাস্ট লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। অল্প একটু দিলেই হবে, আমি খুব একটা বেশি দিই না, একটু আদা রসুনের গন্ধ আসে। আর আমি ভেজিটেবল স্ট্রুটা রেখে দিয়েছিলাম, যেটা আমি এখন রান্নার মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম আমি লাল আর সবুজ কালারে। এগুলো দিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন একদম কালারটা যেরকম ছিল সেরকমই আছে, কোনো নষ্ট হয়নি। আর সাথে সাথে ঠান্ডা পানিতে দিলে কালারটা ভালো থাকে। আমি অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিলে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ। এটা দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে অল্প অল্প করে আমি স্ট্রুটা দিয়ে দিচ্ছি। এই স্ট্রুটা দিলে সবজির স্মেলটা যেমন ছিল তেমনই থাকে। আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এখন লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো আমি সবার লাস্টে দিই এই জন্য যেন পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকে। দেখেন আমার ভেজিটেবল রান্নাটা প্রায় অনেকটা হয়ে গেছে। এখন আমি ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা অনেক সময় আগে ফেটিয়ে পরে দিয়ে দিলেও হয়, আমি রান্নার মাঝেই দিয়ে দিয়েছি। আমি এভাবেই রান্না করি বেশিরভাগ, আর ওইভাবে রান্না করলেও খুব ভালো লাগে। আর দেখেন গ্রেভিটা মোটামুটি আমি এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে। আর এই তো মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। আর গ্রেভিটা দেখেন খুব ঘন হয়ে গেছে। আর আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢেকে দেব এটাকে। ঢেকে দিলেই জাস্ট একটু পরে নামিয়ে নিলেই হয়ে যাবে। গ্রেভিটা দেখে আপনারা বুঝতে পারবেন খুব ঘন হয়ে গেছে। আর এটা যে কোনো কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি এটা শুধু শুধুও খেতে খুবই পছন্দ করি। আপনারা যে কেউ এভাবে খেলে খুবই মজা পাবেন। এভাবে রান্না করলে ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই চলে যায় এটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।